তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা, সেই সাথে দেখা দিয়েছে জল সংকট। আগামী 13 তারিখ লোকসভা ভোটের প্রাক্কালে মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের আলিপুর গ্রামের বাসিন্দারা জল সমস্যার কারণে প্রায় 2.5 ঘন্টা পথ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখালো। অবরোধকারীদের কথায় জানা যাচ্ছে যে আলিপুর গ্রামের পাশাপাশি 265 ও 266 নম্বর দুটো বুথ। 266 নম্বর বুথে পিএইচই প্রকল্পের পানীয় জল সরবরাহ করা হলেও 265 নম্বর বুথেই জল বন্ধ রয়েছে। আলিপুরের এই পাড়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের, তাই আজ ধৈর্যের বাঁধ ভাঙে। তাই রবিবার বিকালে গ্রামের পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে প্রথমে পিএইচই পাইপ পাম্পিং স্টেশনে পানীয় জল বন্ধ করে দেয় এবং পরবর্তীতে তারা দেবীপুর স্টেশন সংলগ্ন রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে চলা বিক্ষোভের ফলে যান চলাচল থমকে যায়। সমস্যায় পড়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। খবর পেয়ে মেমারি থানার পুলিশ এসে অবরোধকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তৃণমূল পরিচালিত দুর্গাপুর পঞ্চায়েতের 265 নম্বর বুথের সদস্যা মেনকা ভাদুলি জানালেন, তিনি তৃণমূলের টিকিটে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। তার গ্রামে জল সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। পাশের পাড়াতে পিএইচপি প্রকল্পের জন্য সরবরাহ হলেও তার বুথে কোনো এক অজানা কারণে জল বন্ধ রাখা হয়েছে। একাধিকবার পঞ্চায়েত ও বিডিওদের দরবার করেছেন, আশ্বাস পেয়েছেন, কিন্তু সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছেন তারা। ভোটের আগে সমস্যার সমাধান না হলে আগামীতে যে তারা আরো বড় আন্দোলনে নামবেন সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। আজ অবরোধ করেছিলেন কি জন্য? আজ অবরোধ করেছিলাম আমরা বিশেষ করে জলের জন্য। কোন এলাকা? আমাদের আলিপুর আদিবাসী পাড়া এবং বাগানপাড়া। কত নম্বর বুথ? 265 নম্বর ছিল, এখন 266 হয়েছে। সেটা অঞ্চল দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। কি সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আমার পাশের এলাকায় জল হয়ে গেল, জল চালু হয়ে গেল। আমার এলাকায় এখনো পর্যন্ত পাইপ লাইন তো দেওয়াই হয়নি, জলের তো কোনো বন্ধই নেই। আর আমার গরিব পাড়া যে নলকূপগুলো আছে সেই নলকূপগুলো ভেঙে পড়ে গেছে, সেগুলো সারানোর কোনো ব্যবস্থাই নেই। আমি কতদিন ধরে এই সমস্যায় ভুগছে এলাকাবাসী? কতদিন ধরে যতদিন আমি এসেছি সদস্য হয়েছি, প্রায় 6 মাস নাগাদ আমাকে বারবার বলে যাচ্ছে যে দিদি আমাদের জল কবে দেবেন, দিদি আমাদের জল কবে দেবেন, আমাদের জলের সমস্যা। আর আমরা কিচ্ছু চাইবো না আপনার কাছে, শুধু আমাদেরকে বোঝে যেখানেই দেখা হচ্ছে রাস্তায় বাজারে আজারে যেখানেই দেখা হচ্ছে শুধু বলছে জল কবে। আপনাকে কেন বলছে? আমি মেম্বার। আপনি মেম্বার? আমি মেম্বার, পঞ্চায়েত মেম্বার। তাহলে আমাকেই বলবে ওনারা। হ্যাঁ, কোন দল থেকে দলের। আপনি উচ্চ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, পঞ্চায়েতে বা বিডিওকে জানিয়েছিলেন? অবশ্যই জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারপরে বিডিওকে জানানো হয়েছে। কি বললেন তারা? পঞ্চায়েত বলছে যে আপনি মানুষকে বোঝান, আস্তে আস্তে হবে। তারপরে বিডিওকে জানানো হলো। গন্তারে এসেছিলেন মুখ্যমন্ত্রী, সেই মঞ্চ থেকে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে যাবেন এই কথাটাও বলেছেন। তারপরেও এলাকায় দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি জল পৌঁছাচ্ছে না। কি বলবেন? এলাকায় জল পৌঁছে, আমি বলবো জলের অপর নাম জীবন, সবাই আমরা জানি। কিন্তু একটা কথা, গরিব পাড়ায় এটা তো ঘরে ঘরে জল নেই, এটা কোনো কারণেই জল নেই। কি কারণে জল দিচ্ছে না বলে মনে হচ্ছে? সেটা আমি বুঝে উঠতে পারছি না, কি কারণে জল দিচ্ছে না আমি নিজেই বুঝে উঠতে পারছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিলেন। কি বললেন? তারা বললেন যে আমাদের উপর আস্থা রাখো, ভরসা রাখো, আমরা নিশ্চয়ই জলের জন্য সলিউশন করার চেষ্টা করছি। যদি সমস্যার সমাধান না হয় কি করবেন? আমরা বড় ধরনের আন্দোলন করতে ইচ্ছুক। আপনার নাম ও পরিচয়? আমার নাম মেনকা ভাদুলি। কত নম্বর বুথের সদস্য? 265। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত।